হ্যাঁ, আমাদের হাতে কোনো জাদু নেই, জনগণ এটা জানে। জনগণ দেখতে চায় যে বিএনপি করছে কিনা, করবে কিনা। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ইনশাল্লাহ যদি আমরা 40% ইনশাল্লাহ করতে পারি, সেটি জনগণ ইনশাল্লাহ আমাদেরকে, আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে জনগণ আমাদের পক্ষে এসে দাঁড়াবে। লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি স্ত্রী জুবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকায় অবতরণ করবেন। ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১টা ৫৫ অবতরণের কথা রয়েছে। এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত। ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে তিনি আর দেশে ফেরেননি। এখন আসন্ন জাতীয় নির্বাচনের মাত্র ২ মাস আগে তার এই ফিরে আসা বিএনপির জন্য বড় শক্তি যোগাবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘ ১৭ বছর বাংলার যে মুক্তির সূর্য, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আসছে, সেই খুশিতে কিন্তু পুরো বাংলাদেশ হাসছে। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি, এজন্য নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট রোডে একটি বড় অভ্যর্থনা মঞ্চে যাবেন। সেখানে তারেক রহমান জনসভায় ভাষণ দেবেন। ভাষণের পর সরাসরি এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। এরপর ২৬ ডিসেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও এরপর বগুড়ায় মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আনতে ১০টি রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। বিএনপি বুলেট প্রুফ বাস ও বিশেষ গাড়ি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো আমদানি করেছে। সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপি আশা করছে ৫০ লাখের মতো মানুষ রাস্তায় নামবে। তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করেছে। বিএনপি নেতাকর্মীরা বলছেন, ঘরের ছেলে ঘরে ফিরছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই ফিরে আসা শুধু একজন নেতার প্রত্যাবর্তন নয়, এটি আগামী নির্বাচনের আগে বিএনপির গেম চেঞ্জার হিসাবে দেখা হচ্ছে। অনেকে মনে করছেন জয়ী হলে তারেক রহমানই পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন। তার বাংলাদেশ ফার্স্ট নীতি ও স্লোগান নতুন করে আলোচনায় এসেছে। তারেক রহমান নিজে বলেছেন, নির্বাচন সহজ হবে না, চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমি আপনাদের দোয়ায় নিয়ে ফিরছি।